ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এই ওটিআর সম্বন্ধে আগে একটা ভিডিও আমি তোমাদের সামনে রেখেছি। সেখানে কমেন্ট সেকশনে বিভিন্ন প্রশ্ন স্টুডেন্টরা তুলে ধরেছে। কেউ কেউ তুলে ধরেছে যে স্যার আমি পুরনো স্টুডেন্ট, আমার পক্ষে কি নতুন করে করতে হবে। কেউ কেউ বলছে স্যার আমি নতুন স্টুডেন্ট, আমি কোথা থেকে গিয়ে করব। কেউ কেউ বলছে স্যার আমার তো কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, তবুও আমি কেন চেঞ্জ করতে যাব। এরকমই বিভিন্ন প্রশ্ন তোমাদের মধ্য থেকে উঠে এসছে। তো সে কারণে আমি এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি একটাই কারণে, যে পরীক্ষা শুরু হওয়ার আগে, ফর্ম ফিল আপের আগে যাতে তোমরা জিনিসটা সম্বন্ধে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা আইডিয়া তৈরি করতে পারো, এবং এখানে যেন কোনো ভুল ভ্রান্তি না থাকে, যাতে তোমার ভবিষ্যতে গিয়ে একটা বড় সমস্যায় দাঁড়ায়। সেই জায়গা নিয়ে তোমাদের সামনে এনেছি আজকের এই ভিডিওটা। সেটা হচ্ছে কি না, এই ওটিআর সম্বন্ধে প্রশ্ন এখানে অনেকগুলো আছে, তার মধ্যে একটা একটা করে সলভ করব তোমাদের সামনে। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা কোন ওয়েবসাইটে গিয়ে করব। 2 নাম্বার যে স্যার আমি পুরনো স্টুডেন্ট, আমার আগে থেকে রেজিস্ট্রেশন আছে, আধারের সঙ্গে আমি রেজিস্ট্রেশন করে রেখেছি। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে স্যার আমি একদম নিউ, আমি কিচ্ছু বুঝি না। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে যে স্যার আমার আগে থেকে আছে কিন্তু আমার তো কিছু পরিবর্তন নেই, তাহলে আমি কি করতে পারি। এই সমস্ত কিছু প্রশ্নের জবাব দেখো তোমাদেরকে দিচ্ছি। তার আগে বলে রাখি, এসএসসি যেহেতু ক্যান্ডিডেট তোমরা, তাহলে এসএসসি যদি তোমাদের সামনে গোল হয়ে থাকে, তাহলে এই কোর্সটা তোমাদের জন্য সব থেকে ফ্রুটফুল কোর্স। সেটা হচ্ছে সিজিএল, সিএইচএসএল, এমটিএস যে কোনো এক্সামিনেশনের জন্য। কল করবে এই কোর্সটা নেওয়ার জন্য এই নাম্বারে 9476485711, অথবা তুমি নিজে নিতে পারলে এই কোডটা অ্যাপ্লাই করবে 30% অফের জন্য, GOUTAM। ঠিক আছে, বেশ। ডিটেল তোমাদের সামনে এনেছি একদম বাংলায় লিখে, যে কি এই ওটিআর। নতুন ওয়েবসাইট চালু। দেখো এই জায়গাটা ভালো করে বুঝবে, এখানে অনেক স্টুডেন্টসের একটা কনফিউশন আছে। 2024-এর 17 ফেব্রুয়ারির আগে এসএসসি একটা অন্য ওয়েবসাইট ব্যবহার করতো, ssc.nic.in। দেখো ঠিক আছে, বলছে 2024-এর 17 ফেব্রুয়ারি কি করে না, এসএসসি নতুন একটা ওয়েবসাইট নিয়ে আসে, ssc.gov.in। এই তোমাদের পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেবো। দেখো টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোই দেখো তোমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে যাও। এখানে আমি একদম লিঙ্ক করে দিয়েছি, গুগল লিঙ্ক করে দিয়েছি, তোমরা এখানে ক্লিক করলেই চলে যেতে পারবে ডিরেক্ট। ঠিক আছে, তো এটাই এখন হচ্ছে অ্যাকচুয়াল ওয়েবসাইট, যেখানে তুমি অ্যাকচুয়াল কাজ করতে পারবে। সমস্ত নোটিফিকেশন এখানে আসে, সমস্ত কাজকর্ম এর দ্বারা হয়। আগে যেটা ছিল ssc.nic.in, সেটা এখন পুরোপুরি বন্ধ। বেশ, নতুন রেজিস্ট্রেশন আবশ্যক। দেখো আগে যারা পুরনো ওয়েবসাইট ssc.nic.in এ রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের ssc.gov.in এ নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। পুরনো ওটিআর আর কার্যকর নয়। বোঝা গেল? যদি তুমি পুরনো ক্যান্ডিডেট, তুমি বলছো যে স্যার আমার পুরনো ক্যান্ডিডেট হিসেবে আমার তো করা আছে, তাই আমার করার প্রয়োজন নেই। অনেক এরকম বলছে তুই পুরনো ক্যান্ডিডেট, তোর তো আর করার প্রয়োজন নেই। ভালো করে বোঝো, তোমার যদি এইটাতে করা থাকে, মনে করো তুমি আগের বছর থেকে পরীক্ষা দাওনি কোনো ভাবে, তোমার কোথায় করা আছে ssc.nic.in এ করা আছে, তোমার ওটা ভ্যালিড নয়, কেননা এই ওয়েবসাইটটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তোমার যদি এখানে করা থাকে ssc.gov.in, যদি এখানে করা থাকে, তাহলে তোমার সেটা হচ্ছে ভ্যালু পাবে, বা সেটা তোমার হচ্ছে গ্র্যান্টেড। বেশ, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, পুরনো ওটিআর আর কার্যকর নয়। যদি এটাতে থাকে তাহলে এটাতে করতে হবে। এবার লাইভ ফটোগ্রাফ। আগে কি ছিল, তোমার 6 মাস আগে, 3 মাস আগে, 2 মাস আগে একটা ফটোগ্রাফ থাকতো। এখন তোমাকে কি দিতে হবে না, লাইভ ফটোগ্রাফ। যদি মোবাইল থেকে করো, মোবাইলের ক্যামেরা অটোমেটিক অন হবে। যদি ল্যাপটপ থেকে করো, ল্যাপটপের ক্যামেরা অন হবে। যদি ডেস্কটপ থেকে করো, যদি তোমার ক্যামেরা অপশন না থাকে, তাহলে অন হবে না। খুব সিম্পল কথা। ঠিক আছে, নতুন ওটিআর এর সময় ওয়েবক্যাম, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে ছবি তোলা যাবে। ঠিক আছে, এবার আধার সংযুক্তিকরণ, এটা সব থেকে ইম্পর্টেন্ট। 2রা জুন 2025 থেকে ওটিআর আধার নির্ভর হবে, অর্থাৎ আধার নম্বর দিয়ে যাচাই করা হবে রেজিস্ট্রেশন। অর্থাৎ তুমি কে, তুমি কেউ নয়, তোমার আধার কার্ডটা তোমার পরিচয়। বুঝতে পেরেছো? সেই আধার কার্ডে তোমার থাম্বনেল দেয়া আছে, ওই আধার কার্ডে তোমার সমস্ত কিছু দেয়া আছে। তো ওই আধার কার্ডটার সঙ্গেই তোমার সমস্ত কিছু, এবং তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন সেখানেও তোমাকে ওই আধার কার্ডটাই নিয়ে যেতে হবে, এবং আধার কার্ডের সঙ্গে ম্যাচ করবে, এবং তোমার সমস্ত ডিটেলটা ওখানে তারা পেয়ে যাবে। বেশ, আরেকটু বলে দিই তোমাদেরকে এর সম্বন্ধে। এবার দেখো পুরনো ও নতুনদের মধ্যে যে সমস্যাগুলো ছিল, সেগুলো ডিরেক্ট আমি একদম লিখে দিয়েছি। ওয়েবসাইট ছিল ssc.nic
ডট ইন, এখন হয়েছে ssc.gov.in। ঠিক আছে, দেখো নেক্সট, শুধুমাত্র পুরনো ওয়েবসাইটে বৈধ ছিল, নতুন করে নতুন সব আবেদনের নতুন বাধ্যতামূলক, মানে ssc.nic.in এ হবে না, এবার এখানে তোমার ssc.gov.in এ করতে হবে। ছবি জমা দেওয়ার পদ্ধতি, আগে তোলা ছবি আপলোড করা যেত, রেজিস্ট্রেশনের সময় লাইভ ছবি তুলতে হবে, এখন বদলে যাচ্ছে সমস্ত কিছু। ঠিক আছে, আধার সংযুক্তি আগে ছিল না, 2 জুন 2025 থেকে আবশ্যক, তুমি যখনই ফর্ম ফিল আপ করতে যাবে তখনই তোমাকে আধার সংযুক্তিকরণ করতে হবে। আবেদন পদ্ধতি, প্রতিবার নতুন করে ফর্ম পূরণ করতে হতো, এখন ওটিআর এর তথ্য দিয়ে ফর্ম অটো ফিল আপ হবে। তার মানে কি, তুমি একবার ফর্ম ফিল আপ করলে 2 জুন, তারপর থেকে তুমি যতবার ফর্ম ফিল আপ করবে ততবার তোমার ওই পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিলেই সঙ্গে সঙ্গে তোমার তথ্য অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। বুঝতে পেরেছো? বেশ, এবার দেখো নতুন যে তুমি কি করে রেজিস্ট্রেশন করবে তার ধাপগুলো দিয়ে দিয়েছি আমি। প্রথমে ssc.gov.in এ মানে আসবে, তারপর রেজিস্টার নাও বাটনে ক্লিক করবে, ব্যক্তিগত তথ্য যেমন নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ইমেল, আধার নাম্বার ইত্যাদি দিতে হবে। ভেরিফিকেশনের ক্ষেত্রে মোবাইল ও ইমেলে পাঠানো ওটিপি দিয়ে যাচাই করতে হবে, লাইভ ছবি তুলতে হবে, ফর্ম সাবমিট করতে হবে, তাহলে তোমার পুরোপুরি ওটিআর কমপ্লিট। বোঝা গেছে না? বুঝতে পারোনি? অর্থাৎ সমস্ত কিছু তোমার ব্যক্তিগত যে ইনফরমেশন গুলো সেগুলো আধারের সঙ্গে সংযুক্তি করে তোমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, আধারের সঙ্গে তোমাকে সংযুক্তি করে প্রোভাইড করতে হবে। ওকে, তো চলো আমি একবার তোমাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হয়, জিনিসটা আরো তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, দেখো ওয়েবসাইট আমি তোমাদের জন্য আগে থেকে খুলে রেখেছিলাম, এটা হচ্ছে কিনা আমাদের এসএসসির ওয়েবসাইট। দেখো ssc.gov.in, দেখো এখানে লেখা আছে ssc.gov.in, দেখতে পেয়েছো সবাই? আমি একটু জুম করে নিয়েছি তোমাদের জন্য। ssc.gov.in, একদম নতুন করে যখন রেজিস্ট্রেশন করো তাদের জন্য একদম বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো দেখো, তো ssc.gov.in এ দেখো এখানে দেখো ওয়ান টাইম রেজিস্ট্রেশনে চলে এসেছি, এটাই হচ্ছে কি না ওটিআর, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এটাই হচ্ছে কি না ওটিআর। বোঝা গেল? বেশ, এবার আমরা যাব পার্সোনাল ডিটেলে। এখন তুলতে পারবো না, তার কারণ হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এবার পার্সোনাল ডিটেলে যাব। এই পার্সোনাল ডিটেলে গেলে কি হয়, ডু ইউ হ্যাভ আ আধার কার্ড, তোমাকে কি করতে হবে না ইয়েস করতে হবে। এবার তোমার যেটা আধার নাম্বার থাকবে সেটা এখানে পুট করবে, খুব সিম্পল, এটুকু আমরা জানি। বেশ, টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড। ঠিক আছে, এবার দেখো আধার নাম্বারটা তুমি পুট করলে ভেরিফাই আধার কার্ড, মানে এখানে একবার পুট করলে হবে না, একবার এবং দুবার তুমি সেম নাম্বার পুট করবে। যখনই সেম নাম্বার পুট করবে তখনই অটোমেটিকলি তারা ভেরিফাই করে নেবে যে হ্যাঁ নাম্বারটা ঠিক কিনা। ওকে, বেশ। টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড, এখানে তুমি কি লিখবে না আধার, মানে তোমাকে চিনছে কি দিয়ে না আধার বেসড। বুঝতে পেরেছো? তাহলে এখানে তুমি কি লিখবে না আধার। ওকে, এবার আইডেন্টিফিকেশন কার্ড নাম্বার, এখানেও তোমার কি না এই যে আইডেন্টিফিকেশন কার্ড নাম্বার মানে তোমাকে আধার নাম্বার দিতে হবে এই জায়গা। তো ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, তোমার মাধ্যমিকে যে নামটা ছিল সেটাই এখানে বহন করবে, সেটাই কিন্তু এখানে দেবে, ওটাই তোমার সারা জীবনের সঙ্গী। কিন্তু বারবার বলে রাখছি, ডেট অফ বার্থ এবং তোমার ম্যাট্রিকুলেশনের নেম। এবার বলছে ভেরিফাই ক্যান্ডিডেটস নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। এবার দেখো এখানে কি বলেছে, ভালো করে বুঝে নাও। বলছে ক্যান্ডিডেট নেম শুড বি সেম অ্যাজ মেনশন ইন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিকের সময় যেটা দিচ্ছে সেটা। প্লিজ এন্টার নেম উইদাউট এনি স্যালুটেশনস, স্যার, শ্রী, ঠিক আছে, তারপর তোমার শ্রীমতী, মিস, মিসেস, ডক্টর, প্রফেসর, এইসব কিচ্ছু দেবে না, শুধুমাত্র তোমার নাম লিখবে। ঠিক আছে, বেশ। হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, তুমি যদি তোমার নাম চেঞ্জ করে থাকো তাহলে সেটা দেবে, না চেঞ্জ করে থাকলে দেবে না। তোমাদের সাধারণত নাম চেঞ্জ হয়নি কোনোদিন, ঠিক আছে, চেঞ্জ করাতে গেলে কি করতে হয় না এপিট এপিট করাতে হয়, এসব কোনোদিন গেছো কি? যাওনি, তো অতএব তোমাদের এখানে নো থাকবে। ঠিক আছে, এবার কি ভেরিফাই নেম বা চেঞ্জ নেম তোমাকে লিখতে হবে, যদি তুমি চেঞ্জ করে থাকো, আর যদি না চেঞ্জ করে থাকো তাহলে তোমার নাম দিয়ে দিলে। এবার হচ্ছে জেন্ডার, তোমার জেন্ডার লিখবে, ভেরিফাই জেন্ডার। ঠিক আছে, এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করে দেখো মেল অথবা ফিমেল লিখে দেবে। এখানে তুমি লিখছো মেল, এখানে তুমি লিখছো মেল, আবার এখানেও
ঠিক আছে, ভেরিফাই জেন্ডার। এবার ডেট অফ বার্থ, এইটা যেন ভুল করো না, ডেট অফ বার্থ ভুল করলে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখো ভেরিফিকেশন করছে এখানে, বলছে ডেট অফ বার্থ শুড বি সেম অ্যাজ মেনশন ইন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমার মাধ্যমিকে যেটা দেওয়া আছে সেটাই তোমাকে এখানে লিখতে হবে। ফাদার্স নেম, ঠিক আছে, ভেরিফাই ফাদার্স নেম, মাদার্স নেম, ঠিক আছে, ভেরিফাই মাদার্স নেম, দুবার করে তোমাকে টাইপ করতে হবে। ম্যাট্রিকুলেশন এডুকেশন বোর্ড, মানে এই যে তুমি ধরো যদি মনে করে দিয়ে থাকো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে, ওটা পরিষ্কার লিখে দেবে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBBSE লেখার দরকার নেই, যদি জায়গা না থাকে তখন লিখবে। ঠিক আছে, এবার ভেরিফাই ম্যাট্রিকুলেশন 10th এডুকেশন বোর্ড। চলো, রোল নাম্বার, মানে তোমার ওই সময় রোল নাম্বার কি ছিল, ঠিক আছে, রোল নাম্বার শুড, ও আস্তে 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 আস্তে, roll number should be same as mentioned in matriculation certificate only and are allowed, please enter roll number without any other special characters, এই only এবং and এই দুটোকে অ্যালাউ করেছে, বাকি অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার দেবে না। if roll code is given in your matriculation certificate then enter roll code, তারপর roll number দেবে, roll code থাকে তারপর নাম্বার থাকে, যদি যেরকম থাকে সেরকম লিখবে। অর্থাৎ তোমার রোল নাম্বার যদি আলাদা আলাদা করে থাকে, দেখবে অনেক স্কুলে আমাদের কি থাকতো, রোল একটা নাম্বার একটা, রোলের পরে একটা সংখ্যা হতো, নাম্বারের পরে একটা সংখ্যা হতো, ওরকমও থাকলে ওরকমও লিখতে পারো। ঠিক আছে, এবার ভেরিফাই রোল নাম্বার, ইয়ার অফ পাসিং, ভেরিফাই ইয়ার অফ পাসিং। এবার যে হায়ার সেকেন্ডারি এডুকেশনের নাম্বার, ভেরিফাই হায়ার সেকেন্ডারি এডুকেশন নাম্বার। ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার, একটাই মোবাইল নাম্বার ইউজ করবে, যে মোবাইল নাম্বারটা এখানে ইউজ করবে সেটা যেন জিন্দেগিতে চেঞ্জ না করো, অন্তত পরীক্ষায় পাস করা পর্যন্ত। ঠিক আছে, এবার হচ্ছে ক্যান্ডিডেটস ইমেল আইডি, তোমার নিশ্চয়ই একটা ভালো ইমেল আইডি আছে, যদি না থাকে সেটা করে নেবে, লোকের ইমেল আইডি ব্যবহার করবে না, এগুলো খুব ফালতু স্বভাব। ঠিক আছে, এবার ওটিপি ফর ভেরিফিকেশন উইল বি সেন্ড ইন দিস ইমেল আইডি, এবার এখানে তোমার একটা ওটিপি যাবে। ঠিক আছে, তো সেখানে তোমার ওইখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার একটা ওটিপি যাবে, তুমি সেই ওটিপিটাকে এখানে পুট করবে। ঠিক আছে, এবার সেভ অ্যান্ড নেক্সট করে তুমি এগিয়ে যাবে, যেহেতু আমি এখানে ফর্মটা ফিল আপ করছি না, সেভ অ্যান্ড নেক্সট করে নেবে না। তো এইভাবে আমাদের পুরোপুরি ওটিআরটা সম্পন্ন হবে, খুব সিম্পল প্রসেস, তুমি নিজের মোবাইল থেকে করতে পারো, নিজের ল্যাপটপ থেকে করতে পারো, নিজের ডেস্কটপ থেকে করতে পারো, বাট আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, কোথাও কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করার চেষ্টা করবে না, তার কারণ হচ্ছে সাইবার ক্যাফেতে একসঙ্গে অনেকজনের করে, সেখানে হয়তো তোমার প্রবলেম হতে পারে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম এই জায়গাটা। এবার আমরা যাব যেখানে ছিলাম, তাহলে এই জিনিসগুলো আমাদের কাছে আজকে পুরোপুরি ক্লিয়ার, ওটিআর সম্বন্ধে পুরোপুরি ধারণা দিয়ে দিয়েছি, একদম ওয়েবসাইটে গিয়ে ধারণা দিয়ে দিয়েছি। তাহলে মূল যেটা আমি জিনিসটা একবার ছোট করে বলে দিই, যাদের আগে ssc.gov.in এ যাদের করা ছিল, যাদের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই তারা বেশ থাক, আর যাদের এখানে করা ছিল না তারা নতুন করে করবে। ঠিক আছে, আর 2 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যারা আগে থেকে আধার সংযুক্তি করে ফেলেছে ssc.gov.in এ, তাদের একটা রেসপন্সিবিলিটি থেকে যায়, সেটা যদি তোমার কোনো পরিবর্তন হয়, মনে করো তোমার আগে ওবিসি সার্টিফিকেট ছিল না, এখন এসছে, যেটা কারেন্ট আছে সেটাই করবে, কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে, ধরো ইডব্লিউএস ছিল না, ইডব্লিউএস এসছে, ধরো আগে তোমার ইডব্লিউএস ছিল এখন তোমার নেই, এই যেটা তোমার কারেন্ট সিচুয়েশন সেটাকে তুমি ইনপুট করবে, তাহলে কি হবে, যখন ইন্টারভিউ বোর্ডে যাবে বা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তখন তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো চলো, দেখতে তো পাচ্ছ সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তারিখ, আধার নির্ভর ওটিআর শুরু হচ্ছে 2 জুন, ওটিআর তথ্য সংশোধন হচ্ছে 31 মে 2025 পর্যন্ত তোমাকে সংশোধন করার ডেট দিয়েছে, আর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in। ঠিক আছে, এরপর দেখো, এইভাবেই যদি ছত্রছায়া থাকো আমাদের, তাহলে সমস্ত কিছু তোমরা ইনফরমেশন পাবে, সবকিছু ঠিকঠাক করে করতে পারবে। সেটা হচ্ছে কিনা এসএসসি ফাউন্ডেশন বাংলা, যেখানে তুমি কি পাচ্ছ না, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কোর্স পাচ্ছ, যে কোর্সের মধ্যে তোমার ফাউন্ডেশনের মতো তোমার কনসেপচুয়াল ক্লাস থাকছে, তার সঙ্গে সঙ্গে কোশ্চেন আনসারের ক্লাস থাকছে, তার সঙ্গে সঙ্গে তোমার থাকছে বিভিন্ন প্র্যাকটিস সেট, এবং তুমি ধরো বাড়ির বাইরে আছো, ধরো মোবাইল নিয়ে তুমি গেছো, এই কোর্সটা কিনলে তুমি আনলিমিটেড টেস্ট সিরিজ এবং আনলিমিটেড তুমি মক টেস্টেরও সুযোগ পাবে, সেখানে যখন তোমার ইচ্ছে যাবে তখন সেই মক টেস্ট দিতে শুরু করে দেবে। এই এত কিছু সুবিধা তুমি যদি পেতে চাও, তাহলে তুমি দুটো হবে নিতে পারো, একটা হচ্ছে তুমি এখানে কোড অ্যাপ্লাই করতে পারো, এই কোডটা এটা কোর্সটা নেওয়ার জন্য, সেটা হচ্ছে GOUTAM, অথবা আমাকে ডিরেক্ট কল করো এই নাম্বারে 9476485711, অথবা মেসেজ করো, আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, লিঙ্কে গিয়ে পেমেন্ট করলেই হয়ে যাবে। আর একটা জিনিস বলে দিচ্ছি, বাইরে থেকে যদি কেউ তোমাকে ফোন করে বলে যে তোমাকে আমি কম টাকায় দেবো, একদম সেই চক্করে পা দিও না, অনেকে এইভাবে ফাঁসছে, ফেসো না। ঠিক আছে,
একটা টিচারের কাছ থেকে কিনবে, সেটা আমিই হোক বা অন্য কোনো টিচার হোক, যার কাছ থেকে খুশি তুমি কেনো, কোনো অসুবিধা নেই। কিন্তু টিচারের কাছ থেকে কিনলে তুমি জেনুইন জিনিসটা পাবে, বাইরে অন্য কেউ যে তোমার চেনা পরিচিত না তার কাছ থেকে নেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো চলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এন্ড শেয়ার করছো, যারা চ্যানেলটা নতুন তারা সাবস্ক্রাইব করছো, এবং সব থেকে বড় কথা এই যে পুরো পিডিএফটা আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, এবং দুটো লিঙ্ক কি তোমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা জয়েন করতে পারো। আর সব থেকে বড় কথা, পড়াশোনা তোমাদেরকে চালিয়ে যেতেই হবে। আরো যদি এই সম্বন্ধে কোনো ইনফরমেশন তোমাদের মনে হয় যে লাগবে, তাহলে কমেন্ট সেকশনে লেখো। আবার নিশ্চয়ই কোনো না কোনো নতুন ভিডিওর সাথে হাজির হবে তোমাদের সামনে গৌতম স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।